আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি। দেখুন, একটা রেসিপি তৈরি করব, একটা রেসিপিতে যেন আমার অনেকগুলো পুষ্টিকর উপাদান থাকে, আমি সেইভাবে আমার রেসিপিটা তৈরি করে নেব। প্রিয় দর্শক, মাছ ভাজির থেকে মাছের সাথে ভেজিটেবলস ব্যবহার করে খেয়ে নেবেন, তাহলে ওইটা আপনার জন্য বেশি পুষ্টিকর হবে। খালি মাছ ভাজিটা শুধু মাছের ভিটামিনটা যায়, আর যখন ভেজিটেবলস অ্যাড করবেন তার সাথে আপনার দ্বিগুণ আকারে সেটা পুষ্টিকর হয়ে যায়। ভেজিটেবলস আপনার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, আর মাছ ফিশ আপনার শরীরকে গ্রোথ করবে, বৃদ্ধি করবে, ক্ষয় পূরণ করবে। আপনি যদি শুকিয়ে যান সেটা আগের পর্যায়ে নিয়ে আসবে। আর মোটা হতে চাইলে মাংস বেশি খেলে মোটা হবেন, মাছ বেশি খেলে। আর আপনার শরীরকে ফ্রেশ রাখবে হলো ভেজিটেবলস। প্রিয় দর্শক, দেখুন আমি সহজে এবং দ্রুতভাবে এমন করে একটা রেসিপি তৈরি করবো, ফিশ রেসিপি প্লাস ভেজিটেবলস সহ। এখানে দেখুন দর্শক, আমি এটাকে আমরা বলি ধুন্দুল। ধুন্দুল এটা আমি ছিলে নিয়েছি, আমাদের দেশের ভাষায় বলে ধুন্দুল। ছিলে নিয়েছি, 4-5টা ধুন্দুল আছে এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1 পিস মিষ্টি কুমড়া নিয়েছি, এটাও একটু চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন এখানে একটা শসা আছে, ছোট একটা শসা লম্বা করে, তাও 4-5 টুকরা করে কেটে নিয়েছি। একটা শসা দিয়েছি সাথে। দেখুন আমার এখানে শসা আছে, মিষ্টি কুমড়া আছে, একটা ধুন্দুল আছে, 4-5টা ধুন্দুল আছে, একটা পাকা টমেটো আছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো নিয়েছি আমি আমার রান্নাটাতে ব্যবহার করব। এখানে দেখুন দর্শক, আমি হলুদ, মরিচ, লবণ, তারপরে সরিষা আছে কিছু পরিমাণে, এটা মিশিয়ে দিয়েছি। এটা রেডি করে রেখেছি। আজকে আমি যেভাবে রান্না করব এটাতে ব্যবহার করব, দেখতে থাকুন। রান্নাটা হলো একটা আর্ট, আপনার নিজের রুচিসম্মতভাবে এক এক দিন এক এক রঙে রাঙিয়ে নেবেন আপনার রেসিপিগুলো। আপনার যে দিন যেটা ঘরে থাকে সেটা দিয়ে সুন্দর করে তৈরি করে নেবেন। এখানে দেখুন দর্শক, আমার শুকনা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, আবার কিছু কাঁচামরিচ রেখে দিয়েছি একসাথে, পেঁয়াজও আছে কিছু। এখানে ভিনিগার দিয়ে আমি শুকনা মরিচটা ব্লেন্ডার করে অল্প একটু ভিনিগার দিয়েছি। এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, বের করে নিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়। এখন একটা নর্মাল হয়ে গেছে, আমি এটা ব্যবহার করব। এখানে দেখুন দর্শক, এই যে পাঁচফোড়ন আছে রাঁধুনি, এটা আমি রান্নায় ব্যবহার করব। এটা আমার তরকারিটাকে সুঘ্রাণ করে ফেলবে। এখানে দেখুন দর্শক, বাদাম নিয়েছি কিছু, এটা ব্যবহার করব রান্নায়। দেখতে থাকুন। রান্নাটা চুলে চলে যাচ্ছে, হাঁড়ি দিয়েছি, হাঁড়িটা শুকিয়ে গিয়েছে। তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। পরিমাণে তেল কম খাওয়াই ভালো। সরিষা বাটা খাবেন, সাথে সরিষাও যাবে, একটু সরিষার তেলও যাবে, আপনার আর বেশি তেল ইউজ করতে হবে না তখন। এখানে দেখুন দর্শক, আমি এই যে রাঁধুনির পাঁচফোড়নটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন আমি এই যে বাদামটা ধুয়ে রেখেছি, বাদামটা অ্যাড করে দিচ্ছি। আস্ত বাদাম দিয়ে দিলাম, পিষলাম না, পিষতে গেলে আবার ব্লেন্ডার করতে গেলে এটা আবার একটু আঠালো হবে, মাখালো হবে, আমাকে তরকারিটা বারবার নাড়তে হয় শেষের দিকে। আস্তেই দিলাম। আর প্রিয় দর্শক, আমি অনেক ভিডিও দেখি, ঘরে তো আমি একা থাকি, বাচ্চারা বড় হয়ে গিয়েছে, আমার কাজের শেষে আমি নামাজ কালাম পড়ে ঘরোয়া কাজগুলো শেষ করে অনেক ভিডিও দেখি। আপনার কাসুন্দি তৈরি দেখেছি, কাসুন্দি তৈরিতে দেখলাম যে কাসুন্দির উপকরণগুলো আপনার সরিষাগুলো ব্লেন্ডার করে নিয়ে বা পিষে নিয়ে এটাকে চেলে নেয়, উপরের খোসাগুলো ফেলে দেয়। এটা কখনো করবেন না, কারণ আপনার উপরের খোসাতেই কিন্তু ভিটামিনটা থাকে, খোসার সাথে সাথে, খোসার নিচে, খোসার উপরে।
এরপরে আরো একটি কথা আছে, আমি তো মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছি, আমি বিএড করেছি, ট্রেনিং নিয়েছি স্কুলের শিক্ষার জন্য। আমি যদি চাকরি করতাম সরকারি হাই স্কুলগুলো তো অনেক টাকার স্যালারি হতো আমার। যাক, আল্লাহর ইচ্ছা ছিল, বিয়ে হয়ে গেছে। আর স্কুলে তো নর্মাল স্কুলে করেছি, কিন্তু আমাদের সরকারি স্কুলগুলো তো আর ঢোকা হয় নাই। এরপরও আমি প্রাইমারি স্কুলের হেড পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, বিসিএস এর গাইড টাইড মুখস্থ করে ফেলছি। এ পর্যায়ে 2-3 মাস প্রিপারেশন নিলাম, আমার ছেলেটা কনসেপ্ট করছে। তারপরে আমার আর অসুখ বিসুখ হলো, একটু বমি টমি হচ্ছে, রান্না বান্না, একটা বাচ্চা আছে, মেয়েটা আগে হয়েছে, ওকে দেখতে হইতো, খাওয়াতে হইতো, একা একা সব। আর আমার পড়াটা, যে ইন্টারভিউ দিব, পরীক্ষা তো রিটার্ন হবে, আর পারি নাই পরীক্ষাটা দিতে। যাক, তারপরে আর যে সরকারি হাই স্কুলে চাকরিটা হলো না, কিন্তু আমি ট্রেনিং নিয়েছি হাই স্কুলের। নর্মালে যাদের চাকরি হয়, ট্রেনিং নিলে আরো 9-10 হাজার টাকা বেতন বেশি থাকে। ওই ট্রেনিংটা আমি নিয়েছি বিএ পাশের পরে। ওইখানে আমাদের একটা স্বাস্থ্য কথা বই ছিল। আমি চুলাটা একটু কম আঁচে দিয়ে রেখেছি, এখনো দেখুন তেলটা হালকা করে গরম হচ্ছে, একটু নেড়ে দিচ্ছি। ওইখানে আমাদের স্বাস্থ্য কথা নামের একটা বই ছিল, 100 মার্কের। ওইটাতে কোন খাদ্যে কি উপাদান আছে, কোন খাদ্য চোখের জন্য উপকার, কোন খাদ্য মস্তিষ্ক গঠন করে, শরীরের কি উপাদান আছে কোন খাদ্যে, ভিটামিন এ কিসে, ভিটামিন ডি কিসে, এরকম একদম তালিকা অনুযায়ী সবগুলা মুখস্থ করেছি। ওখানে আমার একদম পুষ্টি উপাদানগুলোর উপরে অনেক নলেজ আছে। আমি বাচ্চাদেরকে প্রায় এগুলো বলি, কিন্তু ওরা দেখে অনেক কিছু বলতে পারে না। বাচ্চারা 2 জনে ডাক্তারি পড়তেছে, আমি তোমাদেরকে এগুলো শিখাই না পুষ্টি উপাদানগুলো বলে। আমি যে তুমি তো আমাকে বলছিলে যে 100 গ্রাম মাছে পুষ্টির উপাদান আছে, বলবে হ্যাঁ, ও এটা তো ফার্স্ট ইয়ারে পড়ছি, খেয়াল নড়ে গেছে। কিন্তু আমার যে সে অনেক আগের পড়া, দেখেন কত বিয়ে হয়েছে, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আগের পড়াগুলো আমার মনে পড়ে। ওদেরকে কিছু খাওয়াতে গেলে আমি তখন বলতে থাকি যে এটাও খাও, এটা খাইলে এটা ভিটামিন ই হবে, এটা খেলে ডি হবে, এই ফলটা খাও। ওদেরকে ডাইরেক্ট আমি নামগুলো বলে বলে উৎসাহ দিই। আর ছেলেটা আমার মতো হয়েছে, ও বেশ ফল ফ্রুট পছন্দ করে। আমরা ফল ফ্রুট পছন্দ করতাম, আমার আব্বা আমাদেরকে ফল ফ্রুট খাওয়াতো বেশি, সবজি মাছ মাংস সবকিছু খাওয়াতো, ফল খাওয়াতো, রেগুলার ফল খাওয়াতো। বাগানেও ফল ছিল, আবার কিনেও আনতো। পেয়ারা গাছ ছিল, 21টা পেয়ারা গাছ ছিল আমাদের বাগানে। পেয়ারা আর পেয়ারা, আমরা বাগানে যে ট্যাপে ছিঁড়ে ট্যাপে ধুয়ে 3-4টা পেয়ারা খেয়ে ফেলতাম দিনে। 2 বার বের হইলে 2টা করে, সব ভাই বোন। কখনো আম্মা বলতো না যে কোথায় পেয়ারা কোন গাছে কয়টা খাওয়া শেষ, বা এগুলো কেউই দেখতো না। যার যার ইচ্ছা মতো খেতে, বড় হতো, অনেক বড় বড় হতো। কাজী পেয়ারা ছিল, পেয়ারাগুলো আম্মা লাগিয়েছিল গাছগুলো সব। তারপরে তা আমি বলি বাচ্চাদেরকে, এখনো অনেক সব পুষ্টির কথাই বলি। ফল খেতাম বেশি। আর আমার ছেলেটা ফল খায়, ছেলেটা আমার মতো হয়েছে, ওর সব অধিকাংশ গুণাবলীগুলো আমার। আর মেয়ে ফল ফলাদি কম পছন্দ করে, ও মাছ মাংস, ওর ভাত খাওয়াটা সুন্দর হলে একটা তরকারি দিয়ে ওইটাতে স্যাটিসফাই। অনেক কষ্ট করে ওর পিছনে ঘুরে ঘুরে ফল খাই। এখানে দেখুন দর্শক, আমি যে মরিচ বাটা দিয়ে দিচ্ছি, এটা আমি ব্লেন্ডার করে রেখেছি। শুকনো মরিচ ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। তারপরে সেজন্য আমার চুল অনেক লম্বা ছিল। পরে আমার মেয়ে, আমার তো আগের স্টুডেন্ট লাইফের যে ট্যুরে গিয়েছি পিকনিকে, ওগুলার অনেক ছবি আছে ফ্রেন্ডদের সাথে, তখন বলে যে আম্মু তোমার চুল এত লম্বা ছিল, কি খেতাম? যে আমরা তো ফল বেশি খেতাম, পেয়ারা খেতাম, লেবু খেতাম, কেটে কেটে বড় বড় লেবু, এগুলো একদম পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে আসে। ওগুলো মিষ্টি মিষ্টি লাগে, তিতা না, আবার অধিক টক না। ওগুলো কেটে এক প্লেট হয়ে যেত। আমার পড়ার টেবিলে বসে বসে আমি এটা লবণ আর হালকা মরিচ মাখাই আমি খেতাম। আবার চালতা গাছ ছিল আমাদের বাগানে, বড় বড় 2টা চালতা গাছ, এখানে 100-150 চালতা ধরতো। আমরা চালতা পেরে কেটে কেটে যার যার ইচ্ছে মতো কাঁচা লবণ মরিচ মাখাই খেয়ে নিতাম। আমাদের সব বন্ধুদের চুল ভালো ছিল, আছে এখনো যাদের। আর আমার চুল অনেক ঘন, তো তখন বাচ্চা বলে যে আম্মু, আমি যে অনেকের চুল, তোমার আন্টিদের ঘন ছিল, কিন্তু বাচ্চা হওয়ার সময় অনেকে কথা বলে নাকি চুল পড়ে যায়। তো আমার বোনদের নাম বললে বলে যে আন্টির তো আগের থেকে পাতলা হয়ে গেছে। আমি যে কি, আর তারপরে বিয়ের পরে যদি বেশি ফল ফ্রুট খায়, সবজি বেশি খায়, তাদের আবার চুল নষ্ট হয় না, ওদেরও চুল ভালো থাকে। আর চুলের কিন্তু পুষ্টি উপাদান লাগে, ভিটামিন সি লাগে প্রচুর পরিমাণে, ভিটামিন ই লাগে, এগুলো তো ফলের থেকে আসে। ফল খাবেন বেশি করে, তাহলে আপনার চুল সুন্দর থাকবে। প্রিয় দর্শক, আমি আমার এই যে হলুদ, মরিচ, লবণ, সরিষা বাটা সবকিছু দিয়ে পানিটা গুলিয়ে রেখেছিলাম, এটা ঢেলে দিলাম। তারপরে শুকনো মরিচ দিয়েছি বাটা,
তারপরে এখন দেখুন এতে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, কষিয়ে নেবে ভালো করে। আজকে প্রথমে আমি এই যে মাছটা তেলালাম না, এখানে মাছটা আমি রেডি করে নিব। বললাম না রান্না একটা আর্ট, আপনি এক এক দিন এক এক সিস্টেমে রান্না করবেন, যেদিন যেভাবে ভালো লাগে সেটাই করবেন। এক এক দিন এক এক রকমের রান্নাটা হলো। তারপরে তা আমার মেয়ে ফল খায় না, ওকে কষ্ট করে ফল খাওয়াতে হয়। কারণ আম্মু ফল না খেলে তো রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে, রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে বেশি ফল খেলে আপনাকে রোগ আক্রান্ত করতে পারবে না, আপনি সুস্থ থাকবেন ফল বেশি খেলে, সবজি বেশি খেলে। তাই এগুলো খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে ফল ফ্রুট সবজি এগুলো খাওয়াবেন বেশি করে। নেড়ে দিচ্ছি। তারপরে বলে যে কি ওই যে সরিষার খোসার কথা আসছিল, তো দেখে যে সরিষার চাবাতে কষ্ট লাগে, বলতেছে সরিষার খোসাটা দাঁতে লাগে। তা এই যে এতগুলো কথা আমি তো একদিক বলে আরেকদিক অখেয়াল হয়ে যাই। তো আমাদের ওই যে স্বাস্থ্য বিজ্ঞান যে বইটাতে, ওইটাতে আসছে যে দাঁত মজবুত থাকার জন্য আপনাকে শক্ত খাবার চিবিয়ে খেতে হবে। শিমের বীজি, মটর, তারপরে ভ্যারাইটিস বীজগুলো, বুট, ছোলা, বাদাম, এগুলো খেলে আপনার দাঁতে চর্বণ হবে, দাঁতে ব্যায়াম হবে। দাঁতে ব্যায়াম হলে আপনার দাঁত মজবুত থাকবে। তার সরিষা তো একটা সফট একটা জিনিস, এটা তরকারিতে গেলে আর কেমন খোসাটা তো সফট হয়ে যায়। তারপরে কাসুন্দি তো এটা ভিজে টিজে সফট হয়ে থাকে। এটা যে চাবাতে পারে না, তাইলে মনে করেন তার দাঁতগুলো কি দুর্বল, আগের থেকে অভ্যাস নেই তার এগুলো চাবানো। তাই আসুন আমরা যে কোনো কিছুর খোসা ফেলে দিব না, খোসাগুলো খাবো, চিবিয়ে খাবো। পেয়ারার খোসাও ফ্রেশ খোসাগুলো আমরা চিবিয়ে খাবো, আর যদি নষ্ট হয় তখন তো ফেলে দিব। বাজারের কিনা পেয়ারাগুলো কিন্তু টাটকা আসে না, আমরা তখন বাধ্য হয়ে খোসাটা ফেলে দিতে হয়। আর গাছের পেয়ারা হলে সুন্দর করে ধুয়ে একটু লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে খেয়ে নেবেন, ওইটা আপনার জন্য ভালো। আপনার ছোবড়াটা সহ খেয়ে ফেললেন, হজমের জন্য ভালো, পুষ্টি উপাদানের জন্য ভালো। তো প্রিয় দর্শক দেখুন, কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এটা কষানো হয়ে গেছে, এখানে একটু আদা রসুন, এই যে রসুন আছে, আবার আমার মশলার সাথে একটু আদাও আছে হালকা পাতলা। এখন দেখুন দর্শক, পাঁচফোড়ন তো তেলে দিয়েছি, সেখানেও মশলার সুঘ্রাণটা আছে। আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা একটা টাটকা মাছ, ওর আব্বু তাজা মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ। আমি আবার তাজা মাছটাই পছন্দ করি। তাজা সব কিছু খাবেন, অল্প খান, তারপর তাজা মাছ খান, সেটা ভালো। কই মাছ, শিং মাছ, আর কই মাছটা করতে ঝামেলা লাগে, এজন্য আমি এটা পছন্দ করি না, করতে পারি না। আবার কাঁটা থাকে বেশি, আমার মেয়েও তেমন পছন্দ করে না, এজন্য আর আনা হয় না ঘরে। ছেলে তো মাছ খায় না, ছেলে মাংস খায়, ডিম খায়, সবজি খায়, মাছ পছন্দ করে না। তাই আমরা কই মাছ খাইতে পারি না। তারপরে ছোট মাছগুলো তেমন পছন্দ করি না, এগুলো কুটতে ঝামেলা লাগে। আবার আমরা পুঁটি টুটি খাই না, এগুলোর মাথায় বালি থাকে। এই যে কাচকি, মলা, এগুলোর মাথায় কিন্তু একটু একটু বালি থাকে, ওগুলো কিন্তু খাওয়া আমরা আরাম করে খাই। ওইটা আবার যেটা একদম ছোট ওইটাতে থাকে না, যেটা একদম ঢেলা ঢেলা বলেন একটা ছোটটা, যেটা ছোট ওইটাতে থাকে না। কিন্তু যেগুলো একটু বড় হয়ে যায় ওগুলোর মাথায় বালি থাকে। বালিগুলো খেলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ক্ষতি হয়, এজন্য ছোট মাছও খাওয়া হয় না, পছন্দ করি না, খুব রেয়ার। হঠাৎ আনলে তা কুটতে কষ্ট। তা আমরা এই যে বড় মাছগুলোই খাই, যখন আনে যতটুকু আনে। রুইটাই বেশি খাওয়া হতো, এখন আবার রুইটা রুচি নষ্ট হয়ে গেছে। একটু তেলাপিয়া মাছ আনলো কয়েকদিন, ভালো লাগছে যে তেলাপিয়া নিয়ে, সেটা যেহেতু টাটকা আছে, তা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। দেখুন মাছটা আজকে এভাবে ভেজে নিলাম, এভাবে ভেজে ফেলবেন মাছটা। এটার মাছটা আজকে আর পোড়া গেল না, আমার মশলাটাও পোড়া গেল না, সহজ হয়ে গেল। প্রিয় দর্শক, রান্নাঘরে কম সময় ব্যয় করাই ভালো। আমাদের মাও অনেক কষ্ট করছে আমাদের জন্য, আমরা আবার এখন বাচ্চাদের জন্য কষ্ট করি। তারপরেও বুদ্ধি থাকলে তাড়াতাড়ি কাজ করে ফেললে, সহজে তরকারিটা করে ফেললে সময় বেশি লাগে না। আর অনেকে যে তেলানো কষানো এগুলো করতে গেলে
আমিও করি আর মাঝে মাঝে করিও না। আজকে আর কষালাম না, আলাদা আরেকটা হাঁড়ি নষ্ট হতো, ওইটা দিতে হতো, একসাথে হয়ে গেল। আবার বসে অনেকের ভিডিও দেখেছি, অনেক কিছু শিখলাম, ভালো লাগে। এক একজনের রান্নায় এক এক রকম স্টাইল থাকে, এক একজনের রান্না এক একটা কিছু শিখছি। আবার যার রান্নায়, আমার আসলে রান্নাঘরে একটু পর্দা দেওয়া আছে তো বাষ্পটা সরে না, তখন অনেক সময় কাশ চলে আসে। সামনাসামনি পাশাপাশি জানালা আছে অন্যদের। দর্শক দেখুন, আমি এখন মাছগুলো আমার হয়ে গিয়েছে, আর কষাবো না, তুলে নিচ্ছি একটু। এই যে তুলে নিচ্ছি আবার বাটিতে। টেবিল ফ্যান আছে, কিন্তু রান্নাঘরে ব্যবহার করলে একদম চুলাতে বাতাস করে আনতে পারি না, গরমও ফিল হয় খুব। তরকারিটা নিয়ে আসলাম, দেখুন দর্শক, এই তরকারিটা দিয়ে দিচ্ছি। একটা শসা, 4-5টা চিচিঙ্গা আর 1 পিস মিষ্টি কুমড়া, 6-7 টুকরা হয়েছে, চিকন করে লম্বা করে কেটে দিয়েছি। এখন আমি আমার এই তরকারিটা ভেজে নিব একটু। যে মশলাটা আছে, মশলাটা একটু ভেজে নিব। আবার এটাকে আপনি নর্মালে সব মাখিয়েও তেল দিয়ে বসিয়ে দিতে পারতেন। যখন যেভাবে আপনার ভালো লাগে সেভাবে করে নেবেন। এই জন্য এক এক শরীরের এক একটা অঙ্গের জন্য এক একটা পুষ্টির প্রয়োজন হয়। চামড়ার জন্য ভিটামিন ডি প্রয়োজন হয়, হাড়ের জন্য ভিটামিন ডি প্রয়োজন হয়। সূর্যের আলো যারা যায় তাদের আর বেশি এগুলোর ঘাটতি হয় না, যারা সূর্যের আলো না যায় তাদের কিন্তু এগুলোর আবার ঘাটতি হয়। আমার বেশি যাওয়া হয় না, এই জন্য আমার আবার ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে ডাক্তার, ওগুলো খেতে হয়। রোদে গেলে এগুলো একদম প্রয়োজন হয় না। তারপরে এই যে মিষ্টি কুমড়ায় ভিটামিন এ আছে প্রচুর পরিমাণে, চোখের জ্যোতি বাড়ায়। মিষ্টি কুমড়া, হলুদ ফলমূলগুলো আপনার চোখের জ্যোতি বাড়ায়। পাকা পেঁপে, পাকা আম, এগুলো বেশি করে খাবেন, চোখের জ্যোতি বাড়ায়, আবার চামড়া সুন্দর করে। পাকা পেঁপে, পাকা আম, হলুদ ফলমূলগুলা, মিষ্টি কুমড়া, রঙিন ফলমূলগুলা, আবার ব্লাডও তৈরি হয় এগুলাতে। প্রিয় দর্শক দেখুন, আমি আর বেশি কষাবো না, কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটাতে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিচ্ছি। পানিটা এক সাইড থেকে দিবেন, তাহলে পানিটা গরম হয়ে সবজিগুলোতে যাবে, তখন আপনার সবজিগুলো সহজে সিদ্ধ হবে। আর ঠান্ডা পানি লাগলে অনেক সময় সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এক সাইড থেকে দিবেন। দিয়ে দিলাম। টমেটোটা অ্যাড করবো এটাতে।
এরপর যে আমি চুলাটা একটু বাড়িয়ে দিব। প্রিয় দর্শক, একটা কথা বলি, হ্যাঁ, কিছু মনে করবেন না। দেখুন দর্শক, আমরা অনেক সে আমাদের ছোটবেলায় কিন্তু গ্রামের বাড়িতে মাটির হাঁড়ি ব্যবহার হতো। আমার খেয়াল আছে আমাদের ছোটবেলায়, তখন শহরে কিন্তু আমার আম্মা সিলভারের হাঁড়ি পাতিল সব ব্যবহার করতো তখন থেকে। আর আমার কাছে সিলভারের জিনিসপত্রই ছিল, কিন্তু আমরা যারা আমাদের আব্বা হলে এক ভাই, ওনার আর ভাই ছিল না, বোন ছিল, ওনার চাচাতো ভাইরা ছিল। চাচাতো ভাইদের ওয়াইফরা রান্না করতো, যে দেখতাম ওনারা সবাই মাটির হাঁড়ি ব্যবহার করতো। মাটির হাঁড়িতে ভাত রান্না করতো, তারপরে মাটির হাঁড়িতে তরকারি রান্না করতো। এখন কিন্তু গ্রামে যাদের একটু অবস্থা ভালো, দরিদ্র, সবাই ঘরে কিন্তু সিলভারের হাঁড়ি পাতিল, সিলভার, স্টিল, যাদের পয়সা আছে ফ্রাই প্যান, নতুন নতুন সুন্দর ডিজাইনের এটা সেটা ব্যবহার করতেছে মানুষ। কিন্তু আমরা মানুষ এমন, প্রিয় দর্শক, আমরা যেটা অনুন্নত যুগে ব্যবহার করতো মানুষ, অনুন্নত মানুষ ছিল তখন, মানুষের বুদ্ধি ছিল না। মানুষ স্টিল, সিলভার, ফ্রাই প্যান এগুলো তো তখন আবিষ্কৃত হয়নি। এগুলো মানুষের বুদ্ধি দিয়ে আস্তে আস্তে বের করতেছে, আর নতুনত্ব বের করতেছে, নতুন নতুন জিনিস বের হচ্ছে, দেখতে সুন্দর দেখা যায়, ভালো লাগে রান্না বসালে। এমন সময়ে অনেকে দেখি ইউটিউবে সে মাটির হাঁড়ি পাতিলে রান্না করতেছে, মাটির হাঁড়ি পাতিলে রান্না করতেছে। মাটির হাঁড়িটাই নাকি ওদের কাছে এখন অনেক সুন্দর লাগে। সে আগের মানে মনে হয় যেন বন্য মানুষদের মতো আগের পর্যায়ে চলে যাচ্ছে, মাটির হাঁড়ি লাইক করতেছে। মাটির হাঁড়ি, মাটির কড়াই, আবার কড়াইগুলো এতটুকু নিচু, এমন এগুলোতে তেল ব্যবহার করলে ছিটাই বাইরে চলে যাবে। তারপরে দেখুন এই যে আমার বেসিন, এখানে হাঁড়ি পাতিল ধুতে আসলে এইভাবে হাঁড়ি রাখি, দেখা যায় ঠাস করে এদিকে পড়ে যায়, ওদিকে পড়ে যায়। যদি মাটির হাঁড়িগুলা এখানে রাখি, আমার মনে হয় দুই একদিনে পড়ে ভেঙে যাবে। তারপরে অনেক ফ্রাই প্যান কিনেছি, প্রেসার কুকার, এত কিছু কেনার পর এখন এগুলা ব্যবহার বন্ধ করে দিই। আমি কি মাটির হাঁড়ি ব্যবহার করবো আবার সে আদিকালের মতো? আমার আসলে অনেক সময় মানুষের এগুলা দেখলে হাসি পায়, যে মানুষ সুন্দর বাদ দিয়ে এসে আগে যারা অসুন্দর কিছু ছিল, মাটির জিনিস গ্রামের, তারপরে এগুলা কুমাররা তৈরি করতো, আর এখন মেশিনে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে। ওগুলা ছেড়ে দিয়ে মাটির হাঁড়িটাই কি আমাদের জন্য সুন্দর হয়ে গেল? তাই আসুন আমরা আমাদের যার ঘরে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, সেটাতেই রান্না করি। আমার ভাঙ্গা আছে, আমি ভাঙ্গাতে রান্না করব। আমার হাঁড়িটা নষ্ট, আমি সেটাতে রান্না করব। টাকা পয়সা নষ্ট করবো কেন এত কিছু কিনে? আমি ঠিক করছি আর কিছু কিনবো না। রান্নার জন্য অনেক জিনিসপত্র, এগুলো সামলাতে কষ্ট হয়। তারপরে আমরা তো ভাড়া বাসায় থাকি এখনো, এগুলা নিয়ে বের হতে যে কি কষ্ট হয়। জিনিসপত্র যা তৈরি করছি, যাদের বাড়ি আছে তারা আবার, তারপরও বাড়ি থাকলেও রান্নাঘরে তো অত জিনিস থাকে না, শহরের অত জায়গা থাকে না শহরের বাড়িগুলোতে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। প্রিয় দর্শক দেখুন, তা আমরা আসলে শুকরিয়া আদায় করি না। আমরা আধুনিক যুগে আসতেছি, স্মার্ট যুগে আসতেছি, কিন্তু আমরা আবার আগেকার যুগে ফিরে যেতে চাচ্ছি। আপনি লেখাপড়া শিখলেন, আপনি উন্নত হলেন, আপনি কেন আবার আগের অনুন্নত পর্যায়ে চলে যাবেন? উন্নত পর্যায়ে থাকেন, উন্নত যে জিনিসটা টেকসই, পারফেক্ট, সেটাই ব্যবহার করেন। এমনি কিছু জিনিস আছে যেমন দইটা, ওগুলো মাটির জিনিসে বসাতে হয়, ওগুলো করে, ওগুলো তো করে, আমরা আনি আবার খেয়ে ফেলে দিই ওয়ান টাইম। দিয়ে দিলাম আমার মাছগুলো, কি নাইস দেখা যাচ্ছে, দেখেছেন? একটু ঢাকা ছাড়া রান্না করব, তাহলে আমার ভেজিটেবলস গুলা সতেজ থাকবে। আর এতে আমি আরেকটু এই অল্প করে ধনেপাতা নিয়েছি, এটা ব্যবহার করব। প্রিয় দর্শক দেখবেন, অনেক পয়সা হলো আমার
এক মামা তো বড় মামার শালা, উনি জাপান থাকতো, 2টা বিল্ডিং করছে, 5 তলা, 2 তলা। 2 তলাটা অনেক লম্বা করে বড় করে নিজের জন্য করছে, আর 5 তলা করে এটা ভাড়া দিয়েছে। 2টা বিল্ডিং একসাথে করছে। ওনার টেলিফোনে বিয়ে হয়েছিল, তারপরে বিয়ের 4-5 বছর পর দেশে আসছে, তারপরে ওনার ওয়াইফকে তুলে আনছে। আর একটু বাড়িটা ধুয়ে দিয়ে দিলাম, নষ্ট করার তো দরকার নেই, আর একটু ঝোল হোক, সিদ্ধ হতে শুকিয়ে দেবো। তা আমি আমার মামাতো বোনের বিয়ের সময় এখানে গিয়েছিলাম, ওনাদের ওই বিল্ডিং এ ক্লাব থেকে যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকে আমার মামার বাসায় গেছি। তো ওইখানে ওনার মামের ভাইয়ের বাসায় গেছি। একই সাথে ওনাদের বিল্ডিং এ অনেকগুলো ভাই বোন থাকে, সেখানে ভাড়াটিয়ারাও আছে। বাচ্চারা সুন্দর হয়েছে, ওনার ওয়াইফও সুন্দর, উনিও সুন্দর, কিন্তু বাচ্চাটা চশমা দিয়ে আসছে। বাচ্চাটা তখন ক্লাস 4-এ পড়ে। আমি ওর চোখে চশমা কেন? ওকে চোখে একটু প্রবলেম আসছে, চোখে কম দেখে। তা আমি যদি ওকে সবজি খাওয়াবেন, বেশি করে সবজি খাওয়ান না, বলতে সবজি তো খায় না। তাহলে দেখেন এই যে পয়সাওয়ালা হয়ে ওদের বাচ্চাদেরকে কিন্তু মাছ মাংস অনেক খাওয়াচ্ছে, কিন্তু ক্ষতি হয়ে গেছে। বাচ্চা ভেজিটেবলস খায় না, তাই বেশি করে ভেজিটেবলস খাবেন। মাছ পরিমাণে যতটুকু বেজিকে থাকে অতটুকু খাবেন, তার সাথে ভেজিটেবলস খাবেন বেশি করে। এই রান্নাটা আমার রেসিপিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি টমেটোটা অ্যাড করে দিব, তারপরে ধনেপাতা অ্যাড করব। দেখুন দর্শক, এই জন্য স্বাস্থ্য সচেতন হবেন। আপনি কি খাচ্ছেন আজকে, আপনার নিজের জন্য এটা উত্তম নাকি আপনার নিজের জন্য উত্তম হলে আপনার সন্তান সন্ততি পরিবারে যারা আছে সকলের জন্য উত্তম। এজন্য একটা রেসিপি করবেন, একটা রেসিপিতে যেন ভ্যারাইটিস জিনিস থাকে, এভাবে আপনি রেসিপিটা তৈরি করে নেবেন। আমি একদম আমার বিয়ের আগে তো রান্না বান্না করতামই না, চুলার কাছে যেতাম না, আম্মা রান্না বান্না করতো সব। আর বিয়ের পরে রান্না শুরু করেছি, তা আমি খেয়াল করি যে আমার বাচ্চারা বড় হওয়ার পরে মাংস তরকারি তো আমি সবজি দিয়ে দিই, ওরা টের পায় না। মাখাই তখন খাইয়ে দিতাম, কিন্তু এখন টের পায়। এখন যদি যায় সবজি বলছে কি আম্মু তো সবজি দিলে কেন মাংসে, আমি যাই খাও কথা বলবো না, তুমি কি বলে আর তরকারি খাবা, এখান থেকে 2 পিস খাও, সমস্যা নেই, খাও, এটা স্বাস্থ্যের জন্য ভালো, বিরিয়ানি হবে, এরকম করে খাওয়াই ফেলি। দেখেন অনেক স্বাদ খেয়ে কি লাভ, যেটা আপনার জন্য পুষ্টিকর হবে সেটা খাবেন। আর বিদেশিরা আপনার অর্ধসিদ্ধ সবজি খায়, ওরা অর্ধসিদ্ধ সবজি খায়, সবজিটা অর্ধসিদ্ধ করে ওরা করে কি নামিয়ে সস দিয়ে মেখে নেয়, সাথে নুডলস সিদ্ধ করে নেয়, নুডলসটা সহ সবজিটা সহ সস ঢেলে দেয়, ভালো করে মাখাই টাকাই লবণ চবন দিয়ে খেয়ে ফেলে। ওরা কিন্তু দীর্ঘ হায়াত পায়, ওদের শরীরও সুস্থ থাকে, ওরা অনেক লং হয়, ওদের অধিকাংশই লম্বা। হালকা মানুষ ছাড়া অধিকাংশ ওদের লম্বা হয়, বাড়ে। খাওয়ায় যদি আপনার পুষ্টি উপাদান বেশি হয় তাহলে আপনার স্বাস্থ্য লম্বা হবে, শরীর সুস্থ থাকবে। আবার রুটি খেলেও লম্বা হয় মানুষ। আমরা তো ভাত বেশি খাই, রুটি বানাতে কষ্ট হয়, তাই আমরা রুটি আমি পারি না। গরম ফিলে আমার শীতকালে পারি, তা গরমকালে একদম ভালো লাগে না। দেখুন মিষ্টি কুমড়াও তো নরম তরকারি, এটাও সিদ্ধ হয়ে আসবে দ্রুত। তারপরে ধুন্দুল, চিচিঙ্গা তো লম্বাটা, যেটা এখানে চিচিঙ্গা বলে সেটাকে আমরা আবার কৈঠা বলি আমাদের দেশের ভাষায়। এটা হলো ধুন্দুল, ধুন্দুল যেটা, সেটা এটা নরম একটা তরকারি, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন দর্শক, আমি আমার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এটা আমার তরকারিটাকে, রেসিপিটাকে টেস্ট করে নিবি। আমি ফ্রিজে অনেক রকমের টমেটো রেখেছি, গত বছর, তার আগের বছর। অনেকে বলে যে ধুইয়ে মুছে রেখে দিলে এটা পরে নামিয়ে চটকে নিলে দিলে হয়, তারপরে সিদ্ধ করে অনেক রকমের রেখেছি, কিন্তু পরে দেখেছি এগুলো আসলে কেমন একটা প্লাস্টিকের মতো হয়ে যায় এভাবে টমেটো রাখলে। তাই আপনি যদি টমেটো ফ্রিজিং করেন, টমেটো ছোট টুকরা করে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে ব্লেন্ডার করে সস তৈরি করে রেখে দিবেন, ওইটা সহজে আপনি খেতে পারবেন।
সহজে যে কোনো তরকারিতে, মুরগির মাংসে আপনার নিজের তৈরি করা জিনিসটা খেতে পারবেন। এবার তো রমজান মাস ছিল, টমেটোর সময় আমি করি নাই। এখনো তো বাজার থেকে নিয়ে আসে টমেটো, দিচ্ছি এখন না, কিনাটাই ঘরে তৈরি, ঘরে নাই, ঘরে সসও তেমন তৈরি করিনি। দেখুন দর্শক, আমি এখন এটাতে এই যে ধনেপাতা, অল্প পরিমাণে ধনেপাতা আছে, এটা অ্যাড করে দিচ্ছি। বেশি ধনেপাতা ব্যবহার করলে আপনার তরকারির যে অরিজিনাল সেন্টটা সেটা থাকে না, ধনেপাতা চুবড়ানটাই হয়। কম ব্যবহার করবেন, তাহলে তরকারির মশলার সেন্টটাও থাকবে, ধনেপাতার আলাদা সেন্ট হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে দেখুন, এই যে কেটে গেছে, ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে, আবার মিষ্টি কুমড়া হয়ে গেছে, ওগুলো নিচে আছে, উঠাচ্ছি না। বেশি করলে আবার মাছগুলো ভেঙে যাবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দেন আপনার বন্ধু মহলে, তাহলে আমার সহজ রান্নাটা শিখে নিতে পারবে। দেখুন, একটা রেসিপি দিয়ে আমি আজকে আবার দুপুরের খাবারটি খেয়ে নিব। আমার বাচ্চা আসবে, ও বাসায় এখনো আসে নাই, ও আসবে, তখন আমি একসাথে বসে ভাতটা খাবো। অনেকের তো খাওয়ার জন্য খুব খিদে লাগে এমন করে, আমার আবার এমন লাগে না, পানি টানি খাই, আল্লাহর রহমতে ভালোই লাগে। সকালে খেয়েছি, তাও অধিক খাই না, অল্প পরিমাণে খেয়েছি। আপনার বডিটা এমন, আপনি যেমন তৈরি করবেন তেমনই এসে তৈরি হবে। মিষ্টি কুমড়াটা আরেকটু লাগবে, তো ওই জন্য আরেকটু রাখবো। মিষ্টি কুমড়াটা পাচ্ছি না, তলে চলে গেছে, একটু পাওয়া গেছে। দেখুন, এটা আরো সব সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা একটু একটু নরম এবং শক্ত দুই পর্যায়ে আছে। একদম সফট হলে তো আবার ভর্তা হয়ে যায়, এমনি থাকেই ভালো। প্রিয় দর্শক, দেখুন কি নাইস হয়েছে কালারটি। ইচ্ছে হলে এমন করে আপনি ধুন্দুল দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, টমেটো দিয়ে ফিশ রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে বসিয়েছি, মশলা টশলাতে মাছটা কষিয়ে নিয়েছি, তরকারি ছেড়ে দিয়েছি। ভালো থাকুন দর্শক, রেসিপিটা হয়ে গেছে, আমি তুলে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।